একটা মাঠে ব্যাট যখন উঁচিয়ে ধরা হয় তখন সেই ব্যাট শুধু বল মারে না, কথাও বলে। কখনো বিজয়ের হাসি, কখনো লড়াইয়ের গর্জন। পুরুষ ক্রিকেটারদের ব্যাটে স্পন্সরের লোগো ঝলমল করলেও বাংলাদেশের নারী ক্রিকেটারদের ব্যাট একদম নির্লিপ্ত, সাদা। কোনো স্টিকার নেই, কোনো লোগো নেই। এমনকি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটেও নেই কোনো স্পন্সরের ছোঁয়া। যেই ব্যাট দিয়ে তারা ছক্কা মারছেন, বাউন্ডারি পার করছেন, বিশ্বকাপের স্বপ্ন দেখছেন, সেই ব্যাটই যেন বলছে আমরা এখনো অদৃশ্য। মেয়েদের ক্রিকেট একটা সময় ছিল চরম অবহেলিত। ধীরে ধীরে বদলাতে শুরু করেছে সেই চিত্র। প্রতি বছরই এখন বাড়ে বেতন, প্র্যাকটিস ফ্যাসিলিটিজও আগের চেয়ে অনেক উন্নত। নারী ক্রিকেটের সাফল্যও তাই ধরা দেয় হরহামেশাই। আসন্ন নারী টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এছাড়া সারা বছরই চলে আন্তর্জাতিক ম্যাচ। এবার তো বিসিবি প্রথমবার আয়োজন করতে যাচ্ছে নারী বিপিএল। এত খেলা, তবুও ব্যাটের স্পন্সররা আসে না নারীদের ক্রিকেটে। মিরাজ ইমরুলদের ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকেএস কিছু ব্যাট উপহার দিয়ে কয়েকজন নারী ক্রিকেটারের পাশে দাঁড়ালেও পেশাদারিত্বের ছাপ সেখানে অনেকটাই অদৃশ্য। তবে নারী ক্রিকেটে স্পন্সর যে একেবারে নেই, ব্যাপারটা এমনও নয়। এতদিন কেবল বিশ্বকাপ কেন্দ্রিক কিট স্পন্সর থাকলেও 2024 সালে বাংলাদেশের নারী ক্রিকেটে বড় বিনিয়োগ করেছে কোকা-কোলা। 3.5 বছরের চুক্তিতে ক্রিকেটারদের অন্য সব চাহিদা পূরণ হলেও সাদা ব্যাট বড্ড বেমানান জ্যোতিদের সঙ্গে।